ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। ধরবো ধরবো। এবার ঠিক ধরবো তোকে, দাঁড়া দেখাচ্ছি। দেখে ধরতে পারে না। ধরবো, এক্ষুনি ধরবো, এক্ষুনি ধরবো। তবে রে খেপা ধাতুর উপরে একটা জাল নেমে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা জালটা কেটে ফেললো, এবার কি করি? দীপু, বলছি লোকটাকে ওই খ্যাপা ভেবে হালকা ভাবে নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না রে। এর কোনো মতলব নেই তো। কত আর ছুটবে লোকটার পেছনে? কি একটা যন্ত্র নিয়ে সবার নাকের ডগা দিয়ে বাড়ির মধ্যে ঢুকেই তো পড়লো। সত্যি বাবা, এই ভূতুকে নিয়ে না আর পারা যায় না। কত করে বললাম আমার কাছে চুপটি করে দাঁড়াবি, কোথাও যাবি না, তা না, চললো লোকটাকে শিক্ষা দিতে। আমি তো চিৎকার করতেও পারছি না, চিৎকার করলে তো লোকটা বুঝে যাবে। তাহলে কিন্তু রক্ষে থাকবে না, একেবারে গেড়ে বসবে বাড়িতে। বলছি ভুতু আশেপাশে কোথাও নেই তো? না তো, তারাও আমার খুব চিন্তা হচ্ছে, আমি তো গিয়ে দেখি। এই মেজো বুদ্ধি, দাঁড়াও তো। ভুতুর মাথায় যা বুদ্ধি আছে না, আমাদের সবার বুদ্ধি মিলিয়েও অত বুদ্ধি হবে না। ভুতুর ঠিক একটা ব্যবস্থা কর। ঠিক বলেছিস। তার মানে এখানেই আছে, নাহলে জাল পড়তো না ওপরে। আসি তো, আমি তো আছি, কিন্তু তুমি আমায় ধরতে পারবে না। খেপা দাদুর সামনে মার্বেল চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। একটু মহাজালা হলো, কি করে তুমি থামবে একটু বলো তো বাবু। ভূত আমি অত সহজে হার মানবো না, আজ আমি তোকে দেখেই ছাড়বো।